হ্যালো এভরিওয়ান, কক্সবাজারে এসে প্রথম দিন সকালে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কোন রেস্টুরেন্টে নাস্তা খেলাম, কোন হোটেলে উঠলাম এবং সি বিচে গিয়ে কী কী করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি। সকাল 9:30টার মধ্যে আমরা হোটেল চেকিং করতে পেরেছি। আমাদের হোটেলের নাম ছিল বেস্ট ওয়েস্ট হেরিটেজ, কারণ আমরা আগের থেকে হোটেল রুম বুকিং দিয়ে রেখেছিলাম। 9:30টার মধ্যে আমরা চেক ইন করে রুম থেকে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি আমাদের হোটেলের ঠিক অপোজিটে পৈশি রেস্টুরেন্টে। এখানে এসে আমার মনটা খুব ভালো হয়ে গেল, কারণ হোটেলের পরিষ্কার পরিচ্ছন্নতা সবারই পছন্দ। আমরা যেখানে খাবার খাবো সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং ওয়েটারদের ব্যবহার যদি ভালো হয় তাহলে সবারই ভালো লাগে। আমরা আমাদের খাবারটা অর্ডার দিয়ে দিলাম। গরম গরম কলিজা ভুনা এবং বড় বড় গরম গরম 2টা নান রুটি, সঙ্গে ছিল সালাদ। আমাদের অনেক ক্ষুধা লেগেছিল, কারণ ট্রেনের মধ্যে সেরকম খাবারের কোনো ব্যবস্থা ছিল না। আমরা অনেক তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। তারপরে ভাবলাম আমার একটা ডিজার্ট খাওয়া দরকার, সেই জন্য আমি ডিজার্ট আইটেম দেখছিলাম। এখানে ছিল ফালুদা, কাস্টার্ড, পুডিং এবং ফিরনি, এছাড়াও অনেক কোল্ড ড্রিঙ্কস ছিল। তো আমি একটা কাস্টার্ড খেলাম এখান থেকে। কাস্টার্ড খাওয়ার দাওয়া শেষে চলে গেলাম আমরা সি বিচে। আমাদের হোটেল বেস্ট ওয়েস্ট হেরিটেজ থেকে কলাতলি সি বিচের দূরত্ব মাত্র 5 মিনিট, পায়ে হেঁটে যাওয়া যায়, এখানে রিক্সার কোনো প্রয়োজন নেই। এই তো আমরা সি বিচে চলে এসেছি। আজকে যেহেতু অফ ডে ছিল না, সেজন্য সি বিচে মানুষের সমাগম কম ছিল, ভিড় কম ছিল। তো আমরা খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি। লোকজন যে একেবারেই ছিল না তা নয়, ছিল তবে অল্প সংখ্যায়। সবাই যার যার মতো এখানে মজা করছে। এখানে অনেক মজা করার জিনিস রয়েছে, যেমন স্পিড বোট রয়েছে, ঘোড়া রয়েছে, ট্রাক্টর রয়েছে। এখানে যারা পানিতে একটু গভীরে যেতে চায় তাদের জন্য রয়েছে টিউব। আমার অনেক ক্লান্ত লাগছিল, তা আমার মেয়ে বলল তুমি একটু পানিতে পা ভিজাও, তোমার ভালো লাগবে। আমি যদিও ভিজতে চাইনি, তারপরেও পানিতে পা ভেজানোর পরে আমার মনে হয় আমার শরীরের সকল ক্লান্তি দূর হয়ে গেল। আমার খুব ভালো লাগছিল। সমুদ্রের পাড়ে অনেক রোদ ছিল, কিন্তু রোদ কেন জানি না গায়ে লাগছিল না, কারণ সমুদ্রের ঠান্ডা পানি, বড় বড় ঢেউ এবং অনেক বাতাস ছিল। তাই আমরা এখানে অনেকক্ষণ এনজয় করতে পেরেছি। আমি ভাবছিলাম যে অনেক রোদ থাকবে, শুকনো আবহাওয়া থাকবে, ভালো লাগবে না, কিন্তু এখানে আসার পরে পুরোটাই উল্টো। আমরা দুজনে মিলে এখানে অনেক এনজয় করলাম, অনেক ভিডিও বানালাম, রিলস বানালাম, টিকটক করলাম। বালিতে এভাবে আমরা পা দিয়ে হাঁটছিলাম এবং ঢেউর পানি এসে পায়ে লাগছিল, খুবই ভালো লাগছিল। এই তো অনেকক্ষণ এনজয় করার পরে আমরা এখন আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। এইভাবে আমরা সকাল থেকে দুপুরটা কাটালাম। বিকালটা কোথায় যাব পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।